নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সঞ্জয় সমাদ্দার পরিচালিত ছবি মানুষের টিজার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। এবার যদি ছবিটির গল্প নিয়ে বলতে যাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই জানিয়ে রাখি যে জিতের যে প্রত্যেকটি সিনেমাই কিন্তু মেইন স্ট্রিম ঘরানার সিনেমা হয়, সেটা আগে থেকেই আমরা জানি, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু জিতকে মেইন স্ট্রিম হিরো হিসেবে চিনি। এই সিনেমাটাও এরকম একটা মেইন স্ট্রিম ঘরানার সিনেমাই হতে চলেছে। সিনেমাটি মূলত মনে হয় একজন মানুষ হয়ে ওঠার গল্প, অর্থাৎ একটি মানুষ তার পিছনে কি কি ঘটনা থাকলে সে এরকম একটা রিভেঞ্জ নিতে পারে, সেই ঘটনাটা পুরো জানতে গেলে অবশ্যই আপনাদের ছবিটি দেখতে হবে। ছবিটির কাস্ট এন্ড ক্রু নিয়ে কথা বলতে গেলে আমরা দেখবো মুখ্য ভূমিকায় আছে জিৎ, এছাড়া পাশাপাশি দেখতে পাবো সুস্মিতা চ্যাটার্জিকে, জিতু কামালকে, এছাড়া আরো অন্যান্য অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের। ইদানিং আমরা জিতের যত সিনেমাই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সিনেমায় কিন্তু পাঁচ লাইন একটা বড় ভূমিকা পালন করছে, অর্থাৎ জিতের মুখে যে সমস্ত ডায়লগস গুলো বসানো হচ্ছে সেটাই কিন্তু জিতের একটা আলাদা পরিচয় সৃষ্টি করছে। তো এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিতের মুখে বেশ কিছু ডায়লগস আসছে যেগুলো কিন্তু অনবদ্য। যেমন এক জায়গায় জিৎ বলছে আই এম নট কাউন্টিং মানি, আই এম কাউন্টিং অনলি লাইফ। তাছাড়া এক জায়গায় দেখছি জিৎ বলছে যে টাকার উপর বিশ্বাস হারানো পাপ। তো একটা মানুষ জীবনে কোন জায়গায় আঘাত খেলে এই কথাগুলো বলতে পারে, এইগুলো কিন্তু একটা আকর্ষণীয় বিষয় হয়ে গেছে পুরো ছবিটির জন্য। এছাড়া ছবির মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলতে হয় যে ডিওপির কিন্তু অনবদ্য ভূমিকা এখানে রয়েছে। এখানে প্রত্যেকটি অ্যাকশন সিকোয়েন্সকে কিন্তু একটা অন্যরকম ভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা সিনেমাতেই জিতের কিন্তু এই অ্যাকশন সিকোয়েন্স গুলো থাকে, এই সিনেমাও সেটা রয়েছে, এবং এই সিনেমায় কিন্তু এইগুলোই হচ্ছে আমাদের দর্শকদের কাছে একটা আকর্ষণীয় বিষয় হয়ে উঠছে। দেখুন, সত্যি কথা বলতে কি, একটা ছবি কেমন হতে চলেছে বা ছবিটি কতখানি মানুষের মনোগ্রাহী হতে চলেছে, সেটা কিন্তু টিজার বা ট্রেলার দেখেই বুঝতে পারা যায়। তো টিজার এখানে যেভাবে কাটা হয়েছে, যেভাবে টিজারের মধ্যে দিয়ে প্রত্যেকটা জিনিসকে এডিটিং করা হয়েছে এবং তার কালার গ্রেডেশন গুলোকে যেভাবে দেখানো হয়েছে, আমাদের মধ্যে সত্যি একটা আকর্ষণ তৈরি হচ্ছে। এছাড়া বিজিএম নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই, কারণ ইদানিং আমরা দেখছি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে বিজিএম কিন্তু একটা অন্যরকম মাত্রা রাখছে, অন্যরকম একটা ভূমিকা রাখছে পুরো সিনেমাটাকে তৈরি করার জন্য বা সিনেমাটি মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য। তো এক্ষেত্রেও এই সিনেমার ক্ষেত্রেও যে বিজিএম তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু অনবদ্য। এবং সর্বশেষে একটা কথা বলবো যে জিতের সিনেমা কিন্তু অনেকদিন পর পর আসে এবং প্রায় প্রতিটি সিনেমায় কিন্তু মেইন স্ট্রিম ঘরানার সিনেমা হয়, এখানেও সেরকম আমরা দেখতে পাচ্ছি। এবং এই সিনেমাটি দেখার জন্য আমরা কিন্তু সত্যিই মুখিয়ে থাকি এবং মুখিয়ে আছি। আপনারাও নিশ্চয়ই মুখিয়ে আছেন এই ধরনের সিনেমা দেখার জন্য, বিশেষ করে জিতকে আবার নতুন পারফরমেন্সে দেখার জন্য। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।